আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো কিভাবে কারো রোল এবং রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই শুধুমাত্র নাম এবং প্রতিষ্ঠানের নামের সাহায্যে এসএসসি কিংবা এইচএসসি এর মতো পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করা যায়। এজন্য আমাদের কিছু তথ্যের প্রয়োজন হবে, যেরকম যার রেজাল্ট বের করতে চাচ্ছি তার নাম প্রয়োজন হবে এবং সে যে প্রতিষ্ঠানের নাম প্রয়োজন হবে। মূলত সে প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার এর প্রয়োজন পড়বে, সেটা আমরা নাম থেকেই বের করতে পারবো। যেমন আমি চাচ্ছি আমার স্কুলের আর্নিকা তাবাসসুম নামের একটা মেয়ের রেজাল্ট বের করতে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঠাকুরাইন হাট হাই স্কুল এবং ওই মেয়েটা সায়েন্স গ্রুপে। এই কটা তথ্য হলেই আমাদের রেজাল্ট বের করতে পারবো। আমি মূলত এখানে ডেমোর জন্য এসএসসি 2023 এর রেজাল্ট বের করবো, কারণ এখনও 24 এর রেজাল্ট বের হয়নি। তবে এই নিয়ম ফলো করেই যে কোনো বছরে রেজাল্ট বের করতে পারবেন। আচ্ছা, প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই ঠাকুরানহাট হাই স্কুল এর ইআইআইএন নাম্বার। ইআইআইএন নাম্বার সেটাকে বের করি। এর জন্য ক্রমে যাই, জাস্ট স্কুলের নাম লিখে সার্চ দিব, ঠাকুরাইনহাট হাই স্কুল ইআইআইএন, এন্টার দিলেই এর নাম্বারটা চলে আসবে। এই চলে আসছে 120747। কপি করে নিলাম, এটা পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে eboardresult.gov.bt। ইবোর্ড রেজাল্ট লিখলেই চলে আসবে। এখান থেকে নেম অফ দ্য এক্সামিনেশন জায়গায় এসএসসি দিব, ইয়ার দিব 2023, নেম অফ বোর্ড আমি হচ্ছে দিনাজপুর বোর্ডের, আর রেজাল্ট টাইপের জায়গায় দিব প্রথমে ইনস্টিটিউশন রেজাল্ট। লেখার পরে ওই যে ইআইআইএ নাম্বারটা বের করলাম 120747, সেটা এখানে লিখে দেব। অথবা যদি ইআইএন নাম্বার জানা না থাকে, তাহলে যেখানে যে ট্রি এবং লিস্টের সাহায্যে কোন কোন বোর্ডের কোন ডিস্ট্রিক্টের সেগুলো বের করতে পারবো। যেমন যে আমারটা হচ্ছে দিনাজপুর বোর্ডের, দিনাজপুর সদর উপজেলার ঠাকুরাইনহাট হাই স্কুল, টি নাম্বার সিরিয়াল পাবো অবশ্যই। এই যে টি নাম্বার, এটা ঠাকুরাইনহাট হাই স্কুল 120747। আচ্ছা, এটা আমি এখানে লিখে দেবো 120747। তারপর যেখানে যেই ক্যাপচা কোডটা আছে সেটা লিখে দেবো 4704 লেখা এন্টার দিলেই ওই প্রতিষ্ঠানের ওই 2023 সালের সকল রেজাল্ট চলে আসবে। এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব, ডাউনলোড পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি চাচ্ছিলাম সায়েন্স গ্রুপের, ওই মেয়েটা সায়েন্সে পড়ে, তাহলে এই কয়টা রোলের মধ্যে ওই মেয়েটার রেজাল্ট হবে। এখান থেকে আমাকে এখন প্রতিটা একটা একটা করে রোল সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে। এটার জন্য আমি আমার বোর্ড লিখে, যেহেতু আমার দিনাজপুর বোর্ড, তাহলে এসএসসি 23 দিনাজপুর বোর্ড লিখে ইন্টার দিলেই যে প্রথম ওয়েবসাইটটা আসবে এটাতে ঢুকবো। ঢুকে ইন্ডিভিজুয়াল রেজাল্টের জায়গায় ওই এখানকার শুধু রোলগুলো দিয়ে সার্চ করব। এখানে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। যেমন আমার সন্দেহ হচ্ছে সে যেহেতু ভালো স্টুডেন্ট, তাহলে এই কয়টা রোলের মধ্যে তার হইতে পারে 241574। আচ্ছা, ট্রাই করে দেখি 241574। এটা আলিজা আফরিন না, এটা না। তাহলে আবার রোলটা চেঞ্জ করে দিই। এর আগে ছিল 241574, এবার দেবো 75, ইন্টার দিলেই এই দেখেন চলে আসছে আর্নিকা আক্তার, আর্নিকা তাবাসসুম, সরি। এখানে তার রোল জিপিএ 5। এভাবে আমরা যে কারোর রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই রেজাল্ট বের করতে পারি। ধন্যবাদ।